পয়লা বৈশাখের মাত্র হাতে কয়েকটা দিন বাকি, আর তার মধ্যেই সন্ধেবেলায় বেচাকেনির টাইমে এরকম বৃষ্টি নামলে ভালো লাগে। মঙ্গলবার দিন যার জন্য গেলাম না দোকানে, বুধবার গিয়ে সেই বৃষ্টি। আর কি করা যাবে, প্রকৃতির সঙ্গে লড়াই করে তো আর পারা যাবে না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে 6:30। শুয়ে শুয়ে বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছি, তো জানলাটা খুলে দেখলাম আকাশ পুরো মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো আজকেও ভাবলাম যা ঠাকুর, বৃষ্টিটা কি কমবে না? সকালে হয়ে যাক, সন্ধেবেলায় যেন না হয়। তো যাই, আমি উঠে ফ্রেশ হয়ে নিয়ে বাসি জামা কাপড় ছেড়ে রান্নাঘরে ঢুকবো। সোনুর অফিস আছে, রান্না করতে হবে। আর কালকে না, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম না, আমার হাজবেন্ড দুটো এঁচড় এনেছিল। তো একটা এঁচড় কালকে দোকানে যাওয়ার আগে সেদ্ধ করে রেখে গেছিলাম, এখন ফ্রিজে রয়েছে, বার করে নেব। আর আগে চায়ের জল বসিয়ে দিয়েছি, চাল ডাল ভিজিয়ে দিয়েছি। এখানে চাটা তো চাপা রয়েছে, আর এইখানে বানাচ্ছি সোনু, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, একটু কাঢ়া বানাচ্ছি, ছেঁকে নেব। এদিকে ভাত বসালাম। আর কালকে আমি দোকানে যাওয়ার আগে একটা ইঁচড় কেটে সেদ্ধ করে রেখে গেছিলাম। রাত্রিবেলা করেছিলাম আমি ভাত, কারণ কালকে ডিম রান্না করেছিলাম। আর করেছিলাম মুগ ডাল ভেজে কাতলা মাছের মাথা দিয়ে, একটু কড়াইশুঁটিও দিয়ে দিয়েছিলাম। মাথা দিয়ে করেছি মুগ ডাল। মাছটা খেয়ে নিয়েছিলাম, মাথাটা ছিল তাই করে নিলাম। আর গোল গোল করে এরকম আলু ভেজেছিলাম। আর হাঁসের ডিম কারি করেছিলাম অনেকটাই, দুপুরের জন্য রাতের জন্য আলাদা আলাদা করে রেখেছিলাম। হাঁসের ডিম আর শাশুড়ি মায়ের জন্য মুরগির ডিম। ওখান থেকে 1 পিস ডিম রয়েছে, এটাই সোনুকে গরম করে দেবো। আর করেছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল, ওটাও একটু রয়ে গেছে। আজকে যদিও মসুর ডাল ভিজিয়েছি, আর ইঁচড়টা আমি করব চিংড়ি দিয়ে। কালকে চিংড়ি বেঁচে টেচে রেখে দিয়েছি, আজকে করব। চা তো ছেঁকে নিয়েছি, আর ইঁচড়ে দেবো আলু, সেই আলুগুলো সেদ্ধ বসিয়ে দিই। দেখো আলু সিদ্ধ নামিয়ে নিয়েছি, নামিয়ে বসালাম আবার ডাল। এদিকে জানলাটা খুললাম, এই বৃষ্টি পড়ছে ফোটা, তাও রোদটা উঠেছে হালকা হালকা। তারপরে মশলা করে আমি ইঁচড়টা বসাবো। আর এদিকে ডাল সম্বাদ দিয়ে দিয়েছি। চিংড়ির এখানে টক দই গুলেছি, এখানে চিংড়ি কিছুটা দেব, আর ঝোঁকাগুলো কিন্তু বেটে দিয়ে দিয়েছি। আর কিছুটা আমি পালং শাকের তরকারিতে দেবো। এদিকে নোংরার গাড়ি এসছে, ময়লার গাড়ি। কি গো, হাজব্যান্ডকে ডাক দিই, ময়লাটা ফেলতেই হবে। কষিয়ে নিচ্ছি। দেখো এটা কিন্তু আমার একদম হয়ে গেছে, আর নামিয়ে নেব। দেখো এবার বেড়ে রাখবো দু জায়গায়। বেড়ে নিয়েছি ডাল, ডিমটাও গরম করে নিচ্ছি। ফল টলও কেটে দিলাম। সোনু তো বেরোলো, বাবা কি মেঘ করেছে, কি বলবো আর। যাই হোক, আমি আবার কিছু সবজি কাটলাম, পালং শাকের তরকারি করব। জোর বৃষ্টি নেমেছে। সোনু বাসে উঠে গেলে ভালো হয়, অবস্থা। তো এটা হোক, এখনো হয়নি, আর একটু হবে। সোনুকে দিয়ে আমার হাজব্যান্ড আবার ব্রেড নিয়ে এসছে, এখানে আছে জিলিপি মালপোয়া। দেখো পালং শাকের তরকারি কিন্তু আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর এখানে ইঁচড়ের তরকারিটা, এটা দুপুরে খাবে, আবার রাতের জন্য আলাদা করে রেখেছি। আর সকালবেলা টিফিনের জন্য করলাম ডিম টোস্ট, ওরাও নিয়ে যাবে টিফিনে। সব ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি, ঘর মোছা হয়ে গেছে। স্নান করতে ঢুকবো, সেটা আবার ঠাকুরের বাসন মাজবো, পুজো করব। দেখো ফ্রেন্ডস, পুজো করতে বসে গেছি, ঠাকুরের বাসন টাসন মেজে। আর যেহেতু বুধবার দিন পয়লা বৈশাখ, তো পরের দিন পড়েছে বৃহস্পতিবার, আমি তো ঘর তুলতে পারবো না। আজকে যদি ঘর বসিয়ে দিই, পরের বৃহস্পতিবার গিয়ে ঘর তুলবো। তাই ভাবছি আসনে নতুন কাপড় আজকেই পেতে দেবো। গোপালের কাপড়টা আমি পয়লা বৈশাখের দিন পরাবো, কিন্তু ঘর যেহেতু আজকেই বসিয়ে দেবো, ওই জন্য ভাবছি নতুন কাপড়টা, মানে নতুন কাপড় আনা হয়ে গেছে, তো নতুন কাপড়টা আমি আজকেই
পেতে দেবো। আর গোপালের কাপড়টা আমি পয়লা বৈশাখেই পরাবো। আজকে শুধু আসনের কাপড়গুলো পাল্টে দেবো। দেখো ফ্রেন্ডস, পুজো করা হয়ে গেছে। আমি ভেবেছিলাম শুধু আসনের কাপড়টা পাল্টাবো, তো দেখলাম সে তো সব ঠাকুরের জামা কাপড় তাহলে একেবারেই পাল্টে দিই। সব জামা কাপড় পাল্টে দিয়েছি। যে আসনে গোপালের জামা কাপড়ও পাল্টেছি, কিন্তু নতুনটা পরাইনি। নতুনটা পয়লা বৈশাখেই পরাবো। আর আসনে কিন্তু নতুন কাপড় পেতে দিয়েছি, তারপরেই আমি ঘরটা বসালাম। তারপরে পাঁচালি পরে পুজো করলাম। পুজো টুজো দিয়ে শানকে খেতে দিয়ে আমি ছাদে এসেছি। কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হলো সকালে। পুরো জল জমে আছে পুরো ছাদে, এদিকে এদিকে পুরো জল জমে গেছে। এখন আবার একটু রোদ উঠেছে, বুঝলে। ভাগ্যিস। তো এই জামা কাপড়গুলো নিয়ে যাব, শুকিয়ে গেছে। আর আজকে তো বেশি কাছে নেই, দুটো নাইটি মেলে দিয়ে যাব। এত ঝোড়ো হাওয়া, সব তুলে নেই। পুরো জল জমে আছে ছাদটা। 5:30 বাজে ফ্রেন্ড, রেডি হয়ে গেছি সন্ধে টন্ধে দিয়ে। এখনও সেরকমভাবে সন্ধে হয়নি বলতে গেলে, এখনও বাইরে একটু আলো আলো আছে, কিন্তু কিছু করার নেই। শান 5টার মধ্যে চলে গেছে। আর সকালবেলা যা বৃষ্টি হচ্ছিল, তো সারাদিন দেখলাম যে ভালোই গেল আকাশটা, দুপুরবেলা রোদ উঠেছে, তো ওই জন্য শান চলে গেল। আর আমিও এখন চলে যাচ্ছি। আমি ওই খাবার দাবারগুলো গরম করলাম। সোনু আসবে আবার এদিকে, ও এসে হয়তো জিমে যাবে, তো এসে খায় না খায় জানি না। খাবার তো রেডি করে রেখে গেলাম। আর সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি আমি। এই ঠাকুরের পানটা মুখে দিয়ে বেরোবো। দোকানে এসে আমি দোকানের ভিতরে গিয়েই বসলাম কাউন্টারে। আমি কিন্তু গোডাউনে যাইনি। সকালবেলা বৃষ্টি হয়ে যাওয়ার পরে রোদ উঠেছে, সারাদিন কিন্তু আকাশটা ভালোই গেল। আশা করি সন্ধেবেলাও বৃষ্টি আর হবে না। আর এখন তো সব কিছু আবহাওয়ার পূর্বাভাস দেখাই যায়, এরপর সব কিছু ভগবান আর ভাগ্যের ওপর। কাস্টমার হবে কি হবে না পুরোটাই ভাগ্যের ওপর আর ভগবানের ওপর নির্ভর করে। ফ্রেন্ডস, বাড়িতে আসলাম, এখন বাজে 10:20। হাত মুখ ধোবো, রুটি করবো, তরকারি তো করাই আছে। আর সোনু এসে ও খায়নি, বললাম না, খেলে খাবে, না খেলে না খাবে। ও রেখে গেছে, মানে রেখে দিয়েছি, ও খেয়ে যায়নি। ও জিমে গেছিলো, আর খেয়ে গিয়েও জিম করা যায় না। ও ছোলা বাদাম ফাদাম খেয়ে তারপরে গেছে। এখন ও খাবে ভাত, আর আমাদের জন্য করবো রুটি। তাও দেরি হয়ে গেল আস্তে আস্তে। শাশুড়িমার দোকানটা একটু দেরিতে বন্ধ করেছে, ওই জন্য উনি আসলো বন্ধ করে, তারপরে আমরা রিক্সা করে আসলাম। আমার হাজব্যান্ড এখনও আসেনি, শান আগেই চলে এসছে সাইকেল নিয়ে। আর সোনুও জিম করে এইমাত্র ঢুকলো। আমি হাত মুখটা ধুয়ে আগে রুটিটা করি, তারপরে খেতে দেবো। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে মোটামুটি সারাদিন ভালোই গেল, বৃষ্টি হয়নি। তো যাই হোক, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।